আসসালামুআলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি রান্নাঘর। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো চৌধুরী বাড়ি রান্নাঘরে বরাবরের মতো আমি আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। যেহেতু পবিত্র ঈদুল আজহা খুবই সন্নিকটে, তাই অনেক নতুন বোনেরা আছেন যারা এই কোরবানিতে মাংস রান্না কিভাবে করবেন তাই নিয়ে অনেক টেনশনে আছেন। আমার আজকে রেসিপিটি স্পেশালি তাদের জন্য। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটন কষা। সেম প্রসেস আপনারা গরুর মাংস রান্না করতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমি রান্নার জন্য এখানে একটি বোলে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস। আমি মাংসটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। যেহেতু আমি কোরবানি স্পেশাল মাংস রান্না করছি, তাই মাংসটি আমি মশলা মাখিয়ে রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, এখন দিয়ে দিব 3 চা চামচ জিরা গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো একসাথে নিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, এটা আমার ঘরে বানানো গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ, আর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি, এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ দিচ্ছি, আর বাকি হাফ কাপ পরিমাণ আমি রান্নায় ব্যবহার করব। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 3 চা চামচ লবণ, আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি 10টি এলাচ, 10টি লবঙ্গ, 10টি গোলমরিচ, 2 টুকরো দারুচিনি, 3টি তেজপাতা। আপনারা চাইলে এখানে অর্ধেকটা জয়ফল অর্ধেকটা জয়িত্রী গুঁড়ো করে দিতে পারেন। আমার আজকে হাতের কাছে না থাকায় আমি দিতে পারছি না, তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইও আমার ঘরে বানানো, আপনারা বাজারে কিনতে পাওয়া যায়, ওইটাও দিতে পারেন। এবার সবগুলো মশলা ভালোভাবে হাত দিয়ে মাংসের সাথে মাখিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মাংসটা মাখানো কমপ্লিট। এখন চলে যাব সরাসরি রান্নায়। সেটি রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেটা আমি আগে রেখে দিয়েছি। এই পেঁয়াজ কুচিটাকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব, বলতে পারেন অনেকটা বেরেস্তার মতো। তো এখন দেখুন পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে মেখে রাখা সেই মাংসটা। মাংসগুলোকে এখন আমি হাই হিটে 5 মিনিট ধরে কষিয়ে নেব। তো মাংসটা কষাতে কষাতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার আজকে রেসিপিটি দেখার পর যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি যখন যে নতুন রেসিপি আপলোড করি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে কোনো নতুন রাঁধুনি পেয়ে যায় তার উপকারী রেসিপিটি। আমি ট্রাই করেছি খুবই ইজি ভাবে রেসিপিটি শেয়ার করার। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর কতটুকু ভালো লেগেছে বা কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। 5 মিনিট কষানোর পরে আমি এখন মাংসটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আরো 5 মিনিটের জন্য। চুলার আঁচটা এখন করে দেবো মিডিয়াম। চলে এলাম 5 মিনিট পর। এখন দেখুন 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেলও আসছে। এখন দিয়ে দিব যে বোলটাতে আমি মাংসটা ম্যারিনেট করেছি, ওখানে লেগে থাকা মশলাগুলো ধুয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব, অবশ্যই গরম পানি। এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব আরো 10 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। 10 মিনিটের মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমি ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটের মাঝে আমি নেড়ে দিয়েছি এবং চেক করে দেখলাম আরেকটু লবণ লাগবে, তো আমি আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন মাংস থেকে সবগুলো পানি শুকিয়ে গেছে এবং তেল বেরিয়ে গিয়েছে। তো এখন আমার মাংসটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। আমরা সবাই জানি যে মাংসে সবসময় গরম পানিটা দেওয়া ভালো, এতে মাংসের স্বাদ ভালো থাকে।
তো পানির পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখানে একটা কথা আপনাদেরকেও বলে রাখছি, কোরবানির মাংস রান্না করতে কিন্তু আমাদের আলাদা পানি দেওয়া লাগে না। মাংস থেকে যে পানি বের হয় সাধারণত ওই পানি দিয়ে রান্নাটা হয়ে যায়, যেহেতু তাজা মাংস থাকে। আর আজকে তো আমি তাজা মাংস দিয়ে রান্না করতে পারছি না, আমি প্রিজার্ভ করা মাংস দিয়ে রান্না করছি, তাই এখন আমার আর একটু পানি দেওয়া লাগবে। তো আমি পানিটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব আরো 20 মিনিটের জন্য, বা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত যতক্ষণ সময় লাগে। এখন আমি চুলার আঁচটা করে দেব মিডিয়ামের চাইতে আর একটু কম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাঁচামরিচ, আপনারা চাইলে পালি করেও দিতে পারেন। এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট পর মাংসগুলো সম্পূর্ণ মাখা মাখা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার কোরবানি স্পেশাল মাটন কষা। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে, সত্যি খুব মজা হয়েছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।